নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে রোরিং অফ নোজ মানে নাক ডাকা নিয়ে বলবো। এটা এমন একটা সমস্যা, যার নাক ডাকে সে কিন্তু নিজে বুঝতে পারে না, কিন্তু অন্যান্য সবাইকে সে জানান দেয় আমি নাক ডাকছি। কি করে? সে এত ঘুমিয়ে যায়, তাকে আপনি নড়ান চড়ান কোনো কিছুতেই তার এসে যায় না। সে এমনভাবে নাক ডাকে, অনেক সময় কলেজ বা স্কুল লাইফে যারা হোস্টেলে থেকেছেন তারা তার কাছে এক রুমে রুমমেট হিসেবে থাকতে চায় না। বাড়ির হলে বাড়ির লোকেরা তাকে আলাদা জায়গায় থাকতে উপদেশ দেয়। স্বামী স্ত্রীর ভেতরেও অশান্তি চরমে উঠে নাক ডাকার জন্য। কারণ অনেকগুলো হতে পারে। এক, ডিএনএস ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, যদি নাকের হাড় বাঁকা থাকে এটা একটা কারণ হতে পারে। দুই, যদি শরীরে আমাদের অক্সিজেনের অভাব ঘটে সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকা হয়। তিন, যদি আমাদের কার্ডিয়াক কোনো সমস্যা থেকে থাকে মানে হার্টের সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকা হতে পারে। চার, যদি নার্ভের জন্য হয়ে থাকে, ব্রেনের কোনো এফেক্ট হয়ে থাকে, ধরুন বহুদিন আগে কোনো মাথায় আঘাত পেয়েছে বা চোট পেয়েছে, আমাদের যেটাতে নাকের আমরা গন্ধ পাই বা নাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারি, সেই নাকগুলো যদি হ্যাম্পার হয়ে থাকে সেই কারণেও কিন্তু নাক ডাকা হতে পারে। অতএব নাক ডাকছে বলে তাকে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোভাবে চিকিৎসা না করে ঠিক মতো ডাক্তারবাবুর কাছে যেয়ে ঠিক চিকিৎসা করালে হয়তো টোটাল সেরে যাবে না, কিন্তু তার প্রকোপ কমানো যাবে। অতএব নাক ডাকাকে ভয় না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ বা তিনি যেভাবে জীবনযাপন করতে বলেন সেভাবে চললে অনেকাংশে আপনার নাক ডাকা কমলেও কমতে পারে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ইউটিউবের লিঙ্কে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।